কিছু লাংস দেখবে এতটাই কফ প্রোডাকশান হয় যে হাজার চেষ্টা করেও যেন কফ প্রোডাকশান কমানো যায় না। নানা রকম অ্যান্টিবায়োটিক, নেবুলাইজেশন, কফ তোলার ওষুধ, কাপ সিরাপ সব কিছু করার পরেও কিন্তু কফের ভলিউম এবং কফের কালার যেন সেই ঘোলাটে বা একটা সেই মাটি মাটি একটা যেন ইনফেক্টেড কালারের মতো হয়ে আছে। ওয়েলকাম টু দ্য সেপটিক লাং কনসেপ্ট। সেপটিক লাং মানে হচ্ছে মোস্টলি যাদের ব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা আছে এটা চট করে ক্লিয়ার হয় না, ক্রনিক হয়ে যায়। মোস্টলি সিন ইন সিওপিডি অ্যান্ড ব্রঙ্কিয়েক্টেসিস ওভারল্যাপ পেশেন্টস। কি করে কমানো যেতে পারে? আইডিয়াল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড থিওরি হলো কফের কালচার করে ওই ব্যাকটেরিয়াটা যেটা আইসোলেট হচ্ছে ওইটা দেখে মিনিমাম 10 থেকে 14 দিনের ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক থেরাপি এবং তারপরে বাড়িতে 2 থেকে 3 মাসের নেবুলাইজড অ্যান্টিবায়োটিক থেরাপি। এটা কিন্তু কোনো বানিয়ে কথা বললাম না, এটা প্রপার আপনাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড গাইডলাইন্স বললাম। এটা করলে কিন্তু পেশেন্টদের দেখা যায় ওভার দ্য পিরিয়ড আস্তে আস্তে কফ প্রোডাকশান কমে যায়, তাদের কিন্তু লাংস ক্লিয়ার আপ হয়ে যায়। এবার আপনার প্রশ্ন হতে পারে, যদি কফের কালচারে রিপোর্ট নেগেটিভ হয় তাহলে কি করব? এর উত্তর হলো, যিনি আপনার ট্রিটিং ফিজিশিয়ান তিনি জানবেন আপনার পেশেন্টের কমনলি কোন ব্যাকটেরিয়াটা আইসোলেট হয় লাংসে, তিনিই একমাত্র পারবেন এই ট্রিটমেন্টটা করতে। তাই জন্য এইখানে আর নতুন ডাক্তারি না করে আপনি অবশ্যই তার কাছে ফিরে যাবেন এবং তিনি যা বলছেন সেটা পরামর্শ মেনে চলবেন, বা তিনি যদি কোনো পালমোনোলজিস্টকে রেফার করেন সেই সিদ্ধান্তে আপনি এগোবেন। ধন্যবাদ।